অ্যাবাউট $7 to $8 billion কিন্তু আমাদের অন অ্যাভারেজ এভরি ইয়ারে প্রিপেমেন্ট আসবে। এটা আমি নিজে ফাইন্যান্স মিনিস্টার হলে আমি নিজে ধরে নিতাম, মানে কারোর সাথে আমার কোনো সেক্রেটারি আমাকে বলার আগে। রাইট নাও আমাদের টোটাল ফরেন লোন প্রায় $98 billion। 112 স্টারে দেখলাম, হ্যাঁ 100 ক্রস করেছে একবার দেখলাম, তারপর আবার কিছু রিপে করেছে। এখন মানে আমি এপ্রিলে 21 তারিখ, ঠিক আছে 100 আরও খারাপ। এই $112 billion পেমেন্ট আপনি যদি স্কেজুল নাও দেখেন, এগুলো সে অন অ্যাভারেজ যদি 30 ইয়ার লোনও হয় ম্যাক্সিমাম, সুদ তো আমাদের প্রতি বছর দিতেই হবে। সুদ তো সুদের বাইরে যাচ্ছে আমি আসল প্রিন্সিপাল রিপেমেন্ট। তাহলে এগুলো সবগুলো তো আর আজকে নেই নাই, অনেকগুলো আগে নিয়েছি বিভিন্ন সময়। সো আমরা এটা অ্যাভারেজ হিসাব করি যে হাফ দ্য 10 years। সো অন অ্যাভারেজ যদি 30 বছর মেয়াদ থাকে সবগুলো লোনের, আপনি ধরে নেন যে গড়ে সবগুলোর 15 বছর, তাই না? মানে কোনোগুলো এখন থেকে 30 বছর টাইম পাবো, কোনোগুলোতে আর টাইম পাবো না, 4 বছর 5 বছর 10 বছর পাবো। তাহলে 15 দিয়ে যদি আপনি ভাগ দেন 112কে, আপনি ইজিলি দেখতে পাচ্ছেন অ্যাবাউট $7 to $8 billion কিন্তু আমাদের অন অ্যাভারেজ এভরি ইয়ারে প্রিপেমেন্ট আসবে। এটা আমি নিজে ফাইন্যান্স মিনিস্টার হলে আমি নিজে ধরে নিতাম, মানে কারোর সাথে আমার কোনো সেক্রেটারি আমাকে বলার আগে। যেমন আপনি যে স্ট্যাটিস্টিক্স বলছেন, এটাতে আমি সারপ্রাইজ না। 5 to 6 এবং আমি মনে করি সামনে $7-8 billion পরিমাণ প্রতি বছর রিপেমেন্ট থাকবে শুধু এক্সিস্টিং লোনের। এত টাকা কি আমাদের আছে? এত টাকা নেই, কিন্তু ওই যে প্রতি বছর আবার নতুন করে লোন নেব, কিছু নেব, আর কিছু আমাদের রেমিটেন্স টাকা ফরেন কারেন্সি কিছু আছে। যেমন আমরা অ্যাবাউট $35 billion, এখন যদি গড়ে মাসে $3 billion যদি আমাদের রেমিটেন্স ভাই বোনেরা পাঠায়, তাহলে সেখান থেকে অ্যাবাউট $35 to $36 billion আসে। গার্মেন্টস থেকে 42 to 45 আসবে। সো আমাদের অ্যাবাউট $80 মতো billion, আর $5 to $7 billion আমরা বিভিন্ন সময় বরোইং পাই। সো $80-85 billion আমাদের কিন্তু ফরেন কারেন্সি আসে। বাট প্রবলেম হচ্ছে আমরা আবার ইম্পোর্টে গার্মেন্টসের পেছনে তো আমরা পুরো টাকা রাখতে পারি না। রেমিটেন্সের সুবিধা হচ্ছে 100%ই আমার দেশে থাকে, কারণ যিনি কুয়েত বা কাতার যাচ্ছেন, উনি ওনার অল এক্সপেন্সেস মিট করার পরে সেভিংস থেকে টাকা পাঠাচ্ছে। সো সেখানে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড আমাদের নেই। বাট গার্মেন্টস থেকে যেটা রেভিনিউ পাই সব তো ফরেন কারেন্সিতে পাই, সেখান থেকে মাইনাস ওই যে কস্ট অফ ইম্পোর্টস, এগুলো করে আমরা হয়তো 40% থাকে, হয়তো 42% ভ্যালু এডিশন, তাহলে আপনি সেখানে পাচ্ছেন অ্যাবাউট $18 billion। এই হচ্ছে আপনার হাতে টাকা। এটা থেকে আপনি সারা বছরের ইম্পোর্ট, সারা বছরের আদার যে এনার্জি পেমেন্ট, আদানির পেমেন্ট, আমরা তো বিদেশ থেকেও আনি অনেক কিছু, আর এখানে বাকি কনসামশনের জন্য অনেক কিছু আবার ইম্পোর্ট করি, যেগুলো গার্মেন্টসের জন্য না। অল দ্য আদার লাইক ক্যাপিটাল গুডস অ্যান্ড আদার থিংস। তারপরে আর ডেইলি জিনিসও তো করি, লাইক স্পাইসেস, সব মিলে আসলে কোন পথে যাবে? এখন আপনি সরকারকে পারভেজ যেটা বললেন যে আমি মনে করি বিদেশে লো কস্ট ফিনান্সিং আছে, এই যে এখন যে বড় করছে, আমি কিন্তু সমালোচনা করব না যে $2-3 billion করলে, কারণ অনেকগুলো দেখলাম যে আপ টু 6 years আপনি গ্রেস পিরিয়ড পাচ্ছেন, তাই না? ইভেন যদি কিছু সার্ভিস চার্জও দেন তাও 3%, সবচেয়ে হাইয়েস্ট একটা দেখলাম 5% মতো ইন্টারেস্ট রেট। কিন্তু বাংলাদেশে তো আপনি আজকের ইল্ড দেখলাম যে লোকাল যে বরোইংগুলো করছেন সেখানে আবার 9.92% অন অ্যাভারেজ ইল্ড, মানে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নমেন্ট যে বন্ডগুলো ইস্যু করছে। সো তার চেয়ে হাফ দামে আমি কিন্তু বিদেশ থেকে বড় করতে পারি। আমি মনে করি কাতার, কুয়েত, সৌদি আরবিয়া, আমাদের যেসব বন্ধু প্রতিম দেশ আছে, ওরা কিন্তু পাকিস্তানের মানে $billions মানে ডিপোজিট করে রেখেছে, এবং পাকিস্তানের টাকা ফেরত দিতে পারে না। কদিন পরপরই বলে যে আমাকে আরও 3 বছরের জন্য ওই একই, ধরুন আপনি যে লোনটা 3 বছরে দিয়েছেন এটা আরও 3 বছর এক্সটেন্ড করেন। এইভাবে এসব দেশ থেকে আমরা $10-20 billion আমি মনে করি এই মুহূর্তে জরুরি মানে ক্রেডিট লাইন তৈরি করা দরকার, এবং একই সাথে IMF বা আদার্সকে। কারণ আপনি যদি ইকোনমিক অ্যাক্টিভিটিস না বাড়াতে পারেন, ওই যে ইভেন দোকান 2 ঘন্টা বন্ধ করার কারণে বা 3 ঘন্টা, দেখেন 35% টার্নওভার কমে গেছে। কারণ এসব বাজারে তো বিক্রি হয় সন্ধ্যার সময়, আপনি তো সারাদিন কিন্তু মার্কেটে যেতে পারেন না, তাই না? সো আপনাকে এই ধরনের কয়েকটা লো কস্ট সোর্সেস, আমাদের রেমিটেন্স যারা পাঠান, আমি আরেকটা প্রপোজাল ক্রিয়েটিভলি চিন্তা করেছি যে তাদেরকে বলা যে তুমি 12 মাসে যে 3-12 $36 billion পাঠাও, তার সাথে 1 মাসের টাকা আমরা বন্ড ইস্যু করব। আমি মানে 12-র সাথে 1 মাসের টাকা আমার কাছে সরকারকে লোন দাও, বুঝতে পেরেছেন? অ্যাবাউট 8% আপনার টোটাল যা পাঠান, আপনি $8,000 পাঠালে আর $60-70 আমাদের বন্ড। সো ডায়াসপোরা বন্ড এটা এখন আছে যে প্রবাসীদের জন্য প্রবাসী বন্ড, সেখানে ম্যাসিভ মার্কেটিং করে ওই যে পারভেজ যেটা বললেন যে ইউ হ্যাভ টু মোটিভেট আদার্স, সেখানে কিছু বড় করা যায় ফ্রম আওয়ার ওন পিপল। যে আমি মনে করি যদি আমরা 1 মাসে টাকা করে বড় করতে পারি তাহলে বছরে $3 billion, 5 বছর আপনি $15 billion সেখানে বড় করতে পারেন, করে সেটার সুদ আপনি বাংলাদেশে তার আত্মীয় স্বজনকে পে করেন, তাই না? ইত্যাদি জিনিস করা যায়। রেমিটেন্সকে আরও কীভাবে এনকারেজ করা যায়, শুনেছি যে ওই যে 1% যে দিত
1% তো না, এই যে ইনসেন্টিভ, 1.5%, হ্যাঁ সেটা এখন নাকি বন্ধ করবে। কারণ আপনি এনবিআর এর মানে আমি আই উড লাইক টু ওয়ার্ন দ্য মানে অ্যাডভাইস দ্য গভর্নমেন্ট যে, অথবা পরামর্শ অ্যাডভাইস না, যে এনবিআর এর কথা আপনি সব কিছু শোনা যায় না। এনবিআর এর কাজ হলো আপনাকে টেকনিক্যাল অ্যাডভাইস দেয়া, এক্সপার্টিসটা দেয়া। আপনি এনবিআর এর কথা এখন আপনি 1% বোনাস বন্ধ করলেন, 1% কত হয় 36 বিলিয়নের আপনি 360 মিলিয়ন, কিন্তু এর কারণে যদি ডিসকারেজড হয়, আমার 1 মাস যদি টাকা কম আসে তাহলে আই লুজ $3 বিলিয়ন।